আমি আমার রাজনৈতিক জীবনের কিছু কথা সবটা এখনো বলিনি, কারণ সবটা যদি বলে দিই তাহলে আগামী দিনের জন্য হৃদয়ের সঞ্চিত ভাণ্ডারে কি থাকবে। একটা কথা ভাণ্ডার দিয়েছি, একটু একটু লিখেছি। আরও অনেক বইয়ের মধ্যে এসআইআরের যে হ্যারাসমেন্ট চলছে, যেহেতু এটা সাল 26-26টা কবিতা আমি হেলিতে যেতে যেতে দুদিনে লিখে দিয়েছি, 2-3 দিনের মধ্যে। ওটাও স্যার হিসেবে বেরোবে। কাজেই এবার সংখ্যাটা 162 হবে। যাই হোক, এই টুকটাক আর কি। সুমন্ত্র একটা বই নিজে নিজে লিখত কাগজে, কিন্তু কোনোদিন পুস্তক আকারে প্রকাশ করেনি। সুমন্ত নিজে স্টার জলসার দায়িত্বপ্রাপ্ত। আমি ওকে বললাম, তুমি বইটা কেন প্রকাশ করছো না? কারণ আমাকে আঁকাতে ইন্ধন দিয়েছিল সুভাদা, এবং সুব্রত আজ বেঁচে নেই। আমি টুকটাক চিরকুটে লিখতাম, লিখে ফেলে দিতাম। আমাকে তুই ফেলে দিস কেন রে, এগুলো রেখে দিতে পারিস না? সুব্রত তো আমাকে শাসন করতেন। আর সুভাদা কিছু না, সুভাদা আর বৌদি শিপ্রাদি একদিন হঠাৎ আমার বাড়িতে গিয়ে হাজির। তখন আমি ক্যানভাসে কিছু কিছু কাজ করেছিলাম, উল্টো পাল্টা। আমি তো আর আঁকা শিখিনি, সবটাই বলতে পারি ইনোভেটিভ। তখন সুভাদাই বলেছিল, সম্ভবত দোলাকে, যে ওকে বারণ করো এগুলো ফেলে দিতে, ওকে আঁকতে বলো। ওর প্রত্যেকটা তুলির টান বোঝা যায়, ও যেন আঁকে। তাই আমি যখন যেখানে যাই, আমি পয়সা খরচ না করে, বিনা পয়সায় 2টো এক্সিবিশন করেছিলাম, তার জন্য আমার বিরুদ্ধে সিবিআইও হয়েছিল। তাও আমি 1 পয়সা আমার জন্য নিইনি, টোটালটাই দিয়ে দিয়েছিলাম এনজিওসদের, স্প্যাস্টিক সোসাইটিকে অথবা গভর্নমেন্টকে গরিব লোকেদের সাহায্য করার জন্য। তাতেও তারপর থেকে আমার নিজের প্রতি নিজের একটা লাঞ্ছিত মনে হয়েছে, অপমানিত মনে হয়েছে, অসম্মানিত হয়েছে। এবং তারপর থেকে আমি এখন কি করি, আমি যে সার্কিট হাউসেই যাই না কেন, ওরা একটা ক্যানভাস রেখেই দেয়, সেখানে যেটা আঁকি ওই জেলাকেই দিয়ে আসে। ওরা সেটা যত্ন করে রেখে দেয়, কাজে লাগায়। এবং আমি যখন কোনো ফরেন ট্যুরে যাই বা আমার কাছে কেউ আসে, আমি ওই আঁকার থেকেই একটা করে প্রেজেন্ট করে দিই। তাহলে আমার পয়সাটাও বেঁচে গেল, আর শুধু রং তুলিটা ওটা ম্যানেজ করে নেওয়া যায়। আর আপনারা জানেন, আমার একমাত্র ইনকাম বলতেই বইয়ের রয়্যালটি। কারণ আমি পার্লামেন্টের এমপি হিসেবে 7 টার্ম জিতেছিলাম। আমি কিন্তু মাসে 1.5 লাখ টাকা করে পেনশন পেতে পারি, শুধু দিল্লিরটা বলছি আমি। 15 বছর 1 পয়সাও নিইনি। এবং এখানেও অ্যাজ এ চিফ মিনিস্টার আই ডোন্ট টেক এ সিঙ্গেল পয়সা ফ্রম দ্য গভর্নমেন্ট। সুতরাং এই দুটো যদি মেলান, কয়েক কোটি টাকা গভর্নমেন্টকে আমি দিয়ে দিয়েছি। সবাই যারা গালাগালি দেয় তারা জানে না আমি গালাগালিকে ভালোবাসি। গালাগালি দিলে বুঝতে পারি যে কিছু একটা হয়েছে, ভালো কথা বলতে চাইছে, পারছে না, কি আর করবে। মগজে কারো কারো মরুভূমি থাকে, কারো আবার সাগর তীর্থ থাকে, ইট ডিপেন্ডস অন। সেই জন্য আমি এমনকি চাটাও যে খাই, চাটাও পয়সা দিয়ে খাই। এবং সার্কিট হাউসেও যে থাকি, সার্কিট হাউসেও আমি আমার খরচা দিয়ে থাকি, ভাড়া দিয়ে থাকি, আমার কাছে সব বিল আছে। এমনকি যখন রেল মিনিস্টার ছিলাম তখনও বিল দিতাম। এটা আমি আমার জন্য বলছি না, বাট কখনো কখনো তো বলতে হয়। আমি শ্রীকৃষ্ণ দেবের পরামর্শ শুনছিলাম, উপদেশ। তাতে বলেছেন সবসময় নিজেকে ছোট করে দেখবে না, কখনো কখনো বলতে হয়। যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি একটু ফোঁস করতে বারণ করিনি। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, কালকে তার জন্মদিন পবিত্র, ভালোবাসা দিতে গেলে ভালোবাসা প্রতিদানে পেতে হয়। জীবন না দিলে জীবন পাওয়া যায় না। নিজে মানুষ তৈরি না হলে অপরকে মানুষ করা যায় না। আর স্বামী বিবেকানন্দ একই কথা বলেছে, দেখুন, উইকনেস ইজ ডেথ, স্ট্রেংথ ইজ লাইফ। একটা কথাই সব বলে দিয়েছে। আর কবি নজরুল ইসলামের সেই কবিতা, সাম্যের গান গাহি, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি।
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিছুর মধ্যে কিছু। আপনারা ভালো করে বইমেলা উপভোগ করুন শান্তিপূর্ণভাবে। প্রত্যেকের কথা বলার অধিকার আছে, আলোচনা করার অধিকার আছে, কিন্তু মনে রাখবেন যে মানুষগুলো বইমেলায় আসে, একদিকে এসআইআর চলছে, প্রায় 110 জনের মতো মানুষ ইতিমধ্যেই মারা গেছেন। কাজেই আমরা যেন সেই কথাটাও মনে রাখি, মানুষের হয়রানির কথাটা। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনোদিন ছিল না এসআইআরে। একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনও বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন। দরকার হলে আপনি অথরাইজড পার্সনকেও পাঠাতে পারবেন। এবং ধরুন আমি মমতা ব্যানার্জি, বাংলায় লিখি মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যাস বাদ। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর, পার্থক্য এটাই। কেউ চক্রবর্তী, কেউ চ্যাটার্জি চট্টোপাধ্যায় লেখে, মুখার্জি বাংলায় আবার মুখোপাধ্যায় লেখে। খুব দোষ হয়ে গেছে। একজনকে বলছে 5টা ছেলে মেয়ের একই বাবা মা হয় কি করে? আরে কি করে বলি বলুন তো? এখন নয়, হাম দো হামারা দো হোতা হ্যায়, পেলে তো নেই থা। আচ্ছা, আমাদের যদি বলে বাবা মায়ের সার্টিফিকেট দিয়েছে, বাবা মায়ের জন্মই কবে তাই জানি না, তো সার্টিফিকেট কোথা থেকে আনবো? আমাদের হোম ডেলিভারি। অটল বিহারী বাজপেয়ী যেহেতু তার বয়স, আমাকে নিজে একদিন চুপ করে বলেছেন, বইতে লিখে দিয়েছি বলে বলছি, যে 25 ডিসেম্বর মমতা जी हमारा जन्मदिन नहीं है। কবে জিজ্ঞেস করিনি, সেই অধ্যতটা দেখায়নি। এরকম অনেকের আছে, আমাদের নিজেদেরও আছে। তো কি করা যাবে? ডেট অফ বার্থ যখন জানতে পারলাম তখন তো বাবা মারা গেছে, তখন তো অলরেডি 10 ক্লাস হয়ে গেছে। তো তখন তো চেঞ্জ করার কোনো টাইম ছিল না, আর চেঞ্জ করার কোনো উপায়ও নেই। যা দেয় তাই ভেঙে নিই, আর কি করি। এবং কখনো কখনো তো বোঝেন উল্টোপাল্টা ডেট দিয়ে দেয়, উল্টোপাল্টা বছর দিয়ে দেয়। কাজে সেগুলোর ডিটেলস বলছি না, বললে আবার আমাকে ইলেকশন কমিশন এখন ধরবে, ধরে বলবে তোমারটাই বাতিল। আমার তো মাধ্যমিকের রেজাল্ট আছে, অন্যগুলো আছে, যাই হোক সেসব দেখা যাবে। আজকে দীর্ঘদিন বাংলায় থেকে, স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমি বাংলা, নবজাগরণের জন্মভূমি বাংলা, অমাত্য সেনকে যদি বলে তোমার বাবার সাথে মায়ের বছরের কত ডিফারেন্স, এর থেকে লজ্জাজনক কি হতে পারে? কবি জয় গোস্বামী, তাকেও ডেকে পাঠাচ্ছে। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি কালকে একটা ছোট্ট দাঁতের ডাক্তারখানায় গেছিলাম, 8 জন কাজ করে, 8 জনকেই ডেকেছি। আমি আজকে একটা মেডিকেল কলেজ হসপিটালের সাথে কথা বলছিলাম কোন একটা ব্যাপারে, তো আমাকে বললেন আমাদের সবাইকে ডেকেছে। কি মজা যেন পেয়ে গেছে একদম। আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন। মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, এটা হতে পারে না। এটা সবাই প্রতিবাদ করবেন। মনে রাখবেন, আমার ঘরে আগুন লাগেনি বলে আমার পাশের বাড়িতে লেগেছে, আমি চুপ থাকতে পারি না। আমার পাড়া প্রতিবেশী যদি সুখে না থাকে, আমিও সুখে থাকতে পারি না, এটা মাথায় রাখবেন। অমর্ত্য সেন, জয় গোস্বামী আপনাদের কিন্তু টাচ করে, সকলকেই টাচ করে। এটা আপনাদের কাছে আমার আবেদন থাকলো। আর টিকিটটা আমাকে আগে থেকে দেখুন, বইমেলা প্রাঙ্গণ আমরা করে দিয়েছি, টোটাল হেল্প এখানে বিনা পয়সায় সব করে দিই। আমার মনে হয় বইমেলায় যেটা করা উচিত, অনেক তো দুষ্টু মিষ্টি লোক নিয়েই জগৎ, আপনাদের একটা ইন্স্যুরেন্স করে রাখা উচিত, আছে করা। তার কারণ হচ্ছে বাই চান্স যদি কেউ কিছু দুষ্টুমি করে, তাহলে যাতে লোকসানটা না হয়, সেটা খুব ভালো। এটা শুনে আমি খুশি হলাম, কারণ আমি সব ব্যাপারেই করে রাখি এখন, বাবা যা চলছে। আর একটা বৈচিত্র্যের কথা বলেছেন আবার 50 বছরের আগে। বইমেলা প্রাঙ্গণ তো পার্মানেন্ট হয়েই গেছে এই জায়গাটা। বৈচিত্র্য বলেছে জগন্নাথ ধামের মতো, মহাকাল ধামের মতো, দুর্গা অঙ্গনের মতো।
ও তো অনেক করে দিয়েছে, সব দক্ষিণেশ্বরে তো কুশল বসে আছে, স্কাই ওয়াক থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে সবই করে দিয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে, নিবেদিতার বাড়ি থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, একেবারে ফুল্লোড়া থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, কিছু বাকি রাখিনি, জলপুর শিব মন্দির থেকে শুরু করে আমরা সব মুখস্থ আছে। আমি এখন এতটা মুখস্থ বলবো না, আপনারা বিরক্ত হবেন। আমার শান্তনু এখানে আছে, শান্তনু এদিকে এসো। আমার আইএনসিএরও সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টেরও একটা বৈচিত্র্য করতে চাইছে, করে দাও। 50 বছরের আগে আইডিয়াটা আমি একটা স্কেচ করছিলাম, কিন্তু আমার টাইম হয়নি করা, বই দিয়ে করতে হবে, বই দিয়ে আমি জাস্ট একটা রাফ স্কেচ করছিলাম, পুরোটাই বই দিয়ে হবে। বৈচিত্র্য 10 কোটি টাকা আইএনসিএ থেকে আপনাদের কাছে চলে যাবে। এই যে সুধাংশুবাবু আর ত্রিদীপদা, একটা অফিসিয়াল লেটার চাই, কারণ গভর্নমেন্টকে অডিট করতে হয়। অফিসিয়াল দরখাস্তটা আইএনসিএর কাছে পাঠিয়ে দেবেন, শান্তনুর কাছে, আমার কাছে পাঠানোর দরকার নেই। আমি কথা বলে নিলাম, 10 কোটি টাকা আপনাদের দিয়ে দেবে, আপনারা নিজেদের মতো করে তৈরি করুন। সুতরাং 50 বছরে এসে যারা দেখতে পাই যে আপনারা এটাকে বই প্রাঙ্গণের সাথে একটা বৈচিত্র্য করে দিয়েছেন, এইটুকুই বলার। আর বলবো, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবসও আসছেন, আমাদের উৎসব তো লেগেই থাকে, 12 মাসে 13 পার্বণ, পিঠে পুলির উৎসব চলছেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে নিয়ে চলুন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণের উপদেশে আমি দেখছিলাম, বলছিলেন এক আঙুল দিয়ে মুঠো করা হাতে হবে না, 5টা আঙুল নাও, দেখবে মুঠো হয়ে যাবে। মানেটা কি? মানেটা খুব পরিষ্কার। যখন কেউ গান গায়, এখনো শুধু হারমোনিয়াম বাজায় না, আগে হয়তো অভাব ছিল, এখন হারমোনিয়াম, সাথে তবলা, সাথে ক্যাসিও, তাতে গিটার, তাতে তবলা, তাতে বীণা, তাতে সেতার, কত কি, সুরের ছন্দ, সুরের স্পন্দন। সুতরাং জীবনটাও তাই, কেউ কালো হবে, কেউ ফর্সা হবে, কেউ বেটে হবে, কেউ লম্বা হবে, কারো একটা ধর্ম থাকবে, কারো একটা জাতি থাকবে, কারো একটা বর্ণ থাকবে। সো হোয়াট? লেট আস কনসিডার জাস্ট লাইক এ হিউম্যান বিং। হিউম্যানিটির ওপরে আর কিছু হয় না। আর বই হচ্ছে শিক্ষা দেয় মানবিকতার, মনুষ্যত্বের, সংস্কৃতি, শিক্ষার। ভালো চলুন, সুস্থভাবে চলুন, এগিয়ে চলুন। আবার দেখা হবে, যতদিন বাঁচবো ততদিন নিশ্চয়ই আসুন। ভালো থাকবেন, যদি অবশ্য আপনারা ডাকেন। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক নমস্কার এবং শুভনন্দন। মাননীয় মন্ত্রীকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তার কাছে এবার আমাদের বিনীত অনুরোধ, ফেয়ার ডিরেক্টরিটি উদ্বোধন করার জন্য। ফর্মাল আনভেলিং অফ গিল্ডস ফেয়ার ডিরেক্টরি বাই our Honorable Chief Minister Mamata Banerjee. 3রা ফেব্রুয়ারি